নমস্কার বন্ধুরা, এডুকেশন স্টাডিতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমরা বলেছিলাম যে আজ থেকে ইংরেজি ক্লাস স্টার্ট করব। সেই জন্য আজকে আমরা স্টার্ট করেছি, সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। তো আজ থেকে আমরা ইংরেজির প্রত্যেকটা ক্লাস দেখব, প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করব, ইংরেজি যে কোর কনসেপ্ট সেগুলোকে ক্লিয়ার করব। তো আজকের টপিক হচ্ছে ভয়েস চেঞ্জ। তো সেই বিষয়ে আজকে আমরা ডিসকাশন করব। দেখুন, ভয়েস চেঞ্জের টপিকটা আমরা 3টে বা 4টে ক্লাসে কমপ্লিট করব, যাতে করে আপনাদের প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার হয়, এমন কোনো জায়গা না থাকে যেখানে আপনাদের ডাউট তৈরি হয়। তো সেই কারণে বন্ধুরা একটু সময় লাগবে, প্লিজ আপনারা কোঅপারেট করবেন। আশা করি আপনারা কোঅপারেট করবেন, তাতে আপনারাই ভালো করে শিখতে পারবেন। তো 3-4টে ক্লাস কমপ্লিট করার পর, অর্থাৎ পুরো কনসেপ্টটাকে ক্লিয়ার করানোর পর, আমরা কিছু কোশ্চেন সেট আপনাদেরকে দেবো প্র্যাকটিস করাবার জন্য। তো সেখানে আপনারা প্র্যাকটিস করতে পারবেন। তো আজকে যে টপিক আছে সেটা হচ্ছে ভয়েস চেঞ্জ। দেখুন, ভয়েস চেঞ্জ বুঝতে গেলে আপনাকে প্রথম দুটো জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে ট্রান্সজিটিভ ভার্ব আর ইনট্রান্সজিটিভ ভার্ব। দেখুন, বাংলায় লেখাই আছে এখানে সকর্মক্রিয়া বা অকর্মক্রিয়া। দেখুন, সকর্মক্রিয়া বলে কাকে বা ট্রান্সজিটিভ ভার্ব বলে কাকে? ট্রান্সজিটিভ ভার্ব তাকেই বলে যে ভার্বের কর্ম আছে। যেমন ধরুন, হি রাইটস এ লেটার। তো এখানে এ লেটার অর্থাৎ লেটারটা হচ্ছে কিন্তু কর্ম অর্থাৎ অবজেক্ট, যদি আমরা বাংলায় বলি অবজেক্ট, আর হি হচ্ছে সাবজেক্ট। দেখুন, যদি আপনারা ভার্বকে হু দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে উত্তর পাবেন সেটাকে বলা হয় সাবজেক্ট। আর যদি আপনারা ভার্বকে হুইচ দিয়ে প্রশ্ন করেন বা হুম দিয়ে প্রশ্ন করেন, কি বা কাকে দিয়ে প্রশ্ন করেন, তাহলে যে উত্তরটা পাবেন সেটা হচ্ছে অবজেক্ট। যেমন দেখুন, হি রাইটস এ লেটার। তো কে লিখছে? অ্যান্সার হচ্ছে হি, সেই কারণে হি হচ্ছে সাবজেক্ট। কি লিখছে? তো অ্যান্সার হচ্ছে এ লেটার, সেই কারণে এ লেটার হচ্ছে অবজেক্ট। তো সাবজেক্ট কাকে বলে বা অবজেক্ট কাকে বলে, আশা করি পুরো কনসেপ্টটা আপনাদের ক্লিয়ার। তো যদি কোনো বাক্যে কোনো ভার্বের অবজেক্ট থাকে, তাহলে সেই ভার্বকে বলা হয় ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া। আর যদি কোনো ভার্বের কর্ম না থাকে বা অবজেক্ট না থাকে, তখন সেই ভার্বকে বলা হয় ইনট্রান্সিটিভ ভার্ব। যেমন দেখুন, এখানে এক্সাম্পল দিয়েছি, হি কেম হিয়ার, সে এখানে এসেছিল। তো দেখুন, হি কেম হিয়ার, আপনি যদি এটা জিজ্ঞাসা করেন কি এসেছিল, তো আপনার অ্যান্সার হবে হি, সে এসেছিল। তো হি হচ্ছে সাবজেক্ট। বাট এখানে আপনি কি বা কাকে দিয়ে যদি কোশ্চেন করেন, কি এসেছিল, এটা তো হয় না, বা কাকে এসেছিল, এটা হয় না। তো সেই কারণে এই সেন্টেন্সে কিন্তু কোনো অবজেক্ট নেই, একমাত্র সাবজেক্ট বর্তমান আছে, সেটা হচ্ছে হি। তো আশা করি ট্রান্সিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া এবং ইনট্রান্সিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়ার কনসেপ্ট আপনাদের সামনে ক্লিয়ার। এবার আপনি বলবেন যে এই সকর্মক ক্রিয়া বা ট্রান্সিটিভ ভার্ব এবং অকর্মক ক্রিয়া বা ইনট্রান্সিটিভ ভার্ব, এদের অর্থ কি, অর্থাৎ এর সাথে ভয়েস চেঞ্জের কি সম্পর্ক? দেখুন বন্ধুরা, ভয়েস চেঞ্জ মানে হচ্ছে কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে আছে আর তাকে আমাকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফার করতে হবে, বা কোনো সেন্টেন্স প্যাসিভ ভয়েসে আছে তাকে আমাকে অ্যাক্টিভ ভয়েসে ট্রান্সফর্ম করতে হবে। তো এটাই হচ্ছে ভয়েস চেঞ্জ। এবার কি করে অ্যাক্টিভ ভয়েস চিনবো, কি করে প্যাসিভ ভয়েস চিনবো, সেই ব্যাপারটা আমি পরে আসছি। তো যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে থাকে এবং সেই সেন্টেন্সে যদি ট্রানজিটিভ ভার্ব থাকে, তবেই কিন্তু সেই সেন্টেন্সের আমরা প্যাসিভ ভয়েস করতে পারবো, অন্যথায় কিন্তু পারবো না। যেমন দেখুন, মনে হি কেম হিয়ার, এখানে কিন্তু আপনি এটা ইনট্রানজিটিভ ভার্ব দিয়ে এই সেন্টেন্সটা তৈরি করা হয়েছে, সেই কারণে এই সেন্টেন্সটার প্যাসিভ ট্রান্সফরমেশন কিন্তু আপনি করতে পারবেন না। ঠিক আছে? তো এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েসে নিয়ে যাওয়ার জন্য অবজেক্ট মাস্ট। সেটা দেখুন, অনেক সময় অবজেক্ট সেন্টেন্সে উজ্জ থাকে, অর্থাৎ হিডেন রূপে থাকে, আমাদেরকে ধরে নিতে হয় সামওয়ান, এভরিবডি, এভরিওয়ান। বাট অবজেক্ট থাকবে, সেটা উজ্জ থাকুক আর যাই থাকুক, অবজেক্ট ছাড়া কিন্তু আমরা ভয়েস চেঞ্জ করতে পারি না, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েসে ট্রান্সফরমেশন করতে পারি না। তো এবার দেখুন, অ্যাক্টিভ ভয়েস কাকে বলবো? অ্যাক্টিভ ভয়েস তাকে বলবো যে ভয়েসের মধ্যে বা যে বাক্যের মধ্যে একটা বাক্য কখন অ্যাক্টিভ ভয়েসে আছে আমরা সেটা বলবো যখন সেই বাক্য স্টার্টিং হবে সাবজেক্ট দিয়ে, তারপরে ভার্ব থাকবে, লাস্টে অবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েস কাকে বলবো? যখন অবজেক্ট দিয়ে শুরু হবে, তারপরে কোনো বিভার্ব থাকবে, তারপরে থার্ড ফর্ম অফ ভার্ব থাকবে, অর্থাৎ পাস্ট পার্টিসিপেল ফর্ম আমরা যাকে বলে থাকি, তারপরে বাই থাকবে এবং লাস্টে অবজেক্ট থাকবে। দেখুন, সব জায়গায় বাই থাকবে সেটা জরুরি নয়, কোনো কোনো জায়গায় উই তো থাকতে পারে, সেটা আমরা পরে ডিসকাশন করবো, বাট জেনারেলি সাধারণত বাই থেকে থাকে। তো এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের রূপ, এটা হচ্ছে প্যাসিভ ভয়েসের রূপ। অ্যাক্টিভ ভয়েস মিনস হচ্ছে সাবজেক্ট থাকবে, তারপরে ভার্ব থাকবে, তারপর অবজেক্ট থাকবে। আর প্যাসিভ ভয়েস মিনস হচ্ছে প্রথমে অবজেক্ট থাকবে, তারপরে বিভার্ব থাকবে, তারপরে পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব থাকবে, তারপরে বাই থাকবে, তারপর অবজেক্ট থাকবে। তো এতটা পর্যন্ত আশা করি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার। এরপরে আমরা ভয়েস চেঞ্জে ঢুকবো। দেখুন, ভয়েস চেঞ্জ করতে গেলে আপনাকে টেন্স ওয়াইজ
করতে হবে। অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ইনডেফিনাইট, তারপরে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে পাস্ট ইনডেফিনাইট। তো এরকমভাবে আমরা করে যাব। তারপরে ইনফিনিটিভ দিয়ে যে ভয়েস চেঞ্জগুলো হয় সেগুলো আমরা দেখব, কিছু কোয়াসি প্যাসিভ ভয়েস হয় সেগুলো দেখব, কিছু কমপ্লেক্স সেন্টেন্সের ভয়েস হয় সেগুলো আমরা দেখব। যেমন ধরুন হি সেড দ্যাট হি ইজ অনেস্ট, তো এরকম টাইপের অনেক কিছু হয়। তো সেগুলো আমরা সব ডিসকাশন করব। আজকের লেকচার জাস্ট স্টার্টিং লেকচার। আজকে আমরা জাস্ট প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট এই তিনটে আমরা করব। দেখুন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো ভয়েস চেঞ্জ হয় না, তো সেই কারণে আমরা এই তিনটে টেন্সে ভয়েস চেঞ্জ দেখব এবং তাদের স্ট্রাকচার বুঝে নেব। প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে দেখুন প্রথম এক্সাম্পল যেটা নিয়েছি আমি, হি রাইটস এ লেটার। দেখুন আমি একই বাক্য নিয়েছি বাট বাক্যগুলোকে বিভিন্ন টেন্সে লিখেছি। তো হি রাইটস এ লেটার, সে একটা চিঠি লেখে। এখানে দেখুন হি হচ্ছে সাবজেক্ট, রাইটস হচ্ছে লেখে অর্থাৎ ভার্ব, আর এ লেটার এখানে অবজেক্ট হিসেবে কাজ করছে। তো আমার নিয়ম কি? নিয়ম আমি আগেই বলেছি আপনাকে যে অবজেক্টকে প্রথমে শুরু করব যদি আমি প্যাসিভ ভয়েসে করতে চাই। তাহলে দেখুন এ লেটার, এ লেটারটা হচ্ছে অবজেক্ট। এটার যদি আমি অর্থাৎ হি রাইটস এ লেটার এই বাক্যটা যদি আমরা ভয়েস চেঞ্জ করতে চাই তাহলে এ লেটার হচ্ছে একটা অবজেক্ট, তাহলে অবজেক্টকে আমাকে সাবজেক্ট বানাতে হবে। অর্থাৎ এ লেটার আমি প্রথমে লিখলাম। তারপরে দেখুন যে অবজেক্টটা বানালাম না, এটা অনুযায়ী আমাকে কিন্তু বি ভার্ব ব্যবহার করতে হবে। কখনোই আমাকে অন্য কোনো জিনিস থেকে কিন্তু বি ভার্বটা এখানে ব্যবহার করব না। বি ভার্বটা আমরা সর্বদা ব্যবহার করব এইখানে যেটাকে লিখেছি, যে অবজেক্টটাকে অ্যাজ এ সাবজেক্ট হিসেবে লিখেছি এ লেটার, সেটাকে আমরা এখানে ব্যবহার করব। তো এ লেটার লিখলাম, এ লেটারের পর কিন্তু সর্বদা একটা সিঙ্গুলার ভার্ব বসবে। তো এখানে ইজ, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এটা, তো এ লেটার ইজ। এরপরে কি বললাম, ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম। তো রাইট, রোট, রিটেন। তো রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম, রিটেন। তারপরে বললাম বাই বসবে, তারপরে বাই বসেছে। তারপরে দেখুন মি, মিটা কি, হি, সরি এখানে মি হবে না, এখানে হিম হবে, হিম। তার কারণ দেখুন এখানে হি আছে, এখানে হি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম এখানে লিখবো। যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের যদি অবজেক্টিভ কোনো ফর্ম অ্যাভেলেবেল থাকে তাহলে সেটাই আমরা লিখবো। যখন সাবজেক্টকে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করি তখন সেই সাবজেক্টের অবজেক্টিভ ফর্মকে ব্যবহার করে থাকি, ঠিক আছে। তো সাপোজ ধরুন এখানে যদি কোনো এরকম থাকতো যে এ পেন বা এরকম যদি কোনো থাকতো দা বুক, তো তার তো কোনো অবজেক্টিভ ফর্ম হয় না, তো সেটাকে আমরা যেমন ছিল তেমনি লিখবো। সেরকম অনেক এক্সাম্পল আমরা দেখবো। বাট এই বাক্যটা অনুযায়ী আমাকে কি করতে হবে, অবজেক্টকে সাবজেক্ট হিসেবে লিখলাম, সেই অনুযায়ী আমরা বি ভার্বকে ব্যবহার করলাম, তারপরে পাস্ট পার্টিসিপেল ফর্মকে ব্যবহার করলাম ভার্বের, তারপরে বাই ইউজ করলাম, লাস্টে যে সাবজেক্টটা ছিল অরিজিনাল বাক্যে তার অবজেক্টিভ ফর্মকে আমি এখানে ইনপুট করলাম। তো এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ। আশা করি আপনারা পুরো ক্লিয়ার বুঝতে পেরেছেন। এরপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ভয়েস চেঞ্জ কি হয় দেখুন, এক এক্সাম্পল নিয়েছি বাট সেন্টেন্সের স্ট্রাকচারটা পাল্টে গেছে কারণ টেন্স পাল্টে গেছে। হি ইজ রাইটিং এ লেটার। তো এটা কিভাবে লিখবো, এ লেটার, প্রথমে অবজেক্টকে আমরা সাবজেক্ট বানাবো অর্থাৎ এ লেটার লিখবো। তারপরে এ লেটার অনুযায়ী যে বি ভার্ব হওয়া দরকার, দেখুন এ লেটারের পর ইজ বসবে, অ্যাম বা আর তো কোনো মতেই বসবে না। তো এ লেটারের পর ইজ বসালাম। তারপরে মনে রাখবেন আপনারা যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কিন্তু বি ভার্বের পরে আপনাকে বিং কথাটা ব্যবহার করতে হবে সর্বদা, ম্যান্ডেটরি, একদম ম্যান্ডেটরি। অর্থাৎ আপনাকে ব্যবহার করতেই হবে প্রত্যেকটা সেন্টেন্সে। তো বিং কথাটা আপনি ব্যবহার করলেন। তারপরে দেখুন ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম অর্থাৎ রাইট, রোট, রিটেন। রিটেন আমরা ব্যবহার করলাম, তারপরে বাই, তারপরে দেখুন অরিজিনাল সাবজেক্ট যেটা ছিল তার অবজেক্টিভ ফর্ম অর্থাৎ হিম আমরা ব্যবহার করলাম। তো এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে। এরপরে দেখবো আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কি হয়, হি হ্যাজ রিটেন এ লেটার। তো এই ক্ষেত্রে আবার সেই একই নিয়ম, অর্থাৎ অবজেক্টকে অ্যাজ এ সাবজেক্ট লিখবো। তো এ লেটারকে আমি সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, এ লেটার। তারপর দেখুন এ লেটারের পর তো হ্যাভ হবে না, হ্যাজ বা হ্যাভ দুটোর মধ্যে একটা বসবে, তো আমি হ্যাজ লিখলাম। এরপর দেখুন প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু এটা ম্যান্ডেটরি যে আপনাকে সর্বদা বিন ব্যবহার করতে হবে। যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আপনার ম্যান্ডেটরি ছিল অর্থাৎ আপনাকে সব জায়গায় বিং ব্যবহার করতে হতো, তেমনি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে কিন্তু আপনাকে সর্বদা বিন কথাটি ব্যবহার করতে হবে। তো আপনি বিন কথাটা ব্যবহার করলেন, ব্যবহার করার পর আপনাকে ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম সেটা হচ্ছে রাইট, রোট, রিটেন। অর্থাৎ আপনি রিটেনকে ব্যবহার করলেন, তারপরে বাই, তারপরে মি, সরি এখানে আবার মি হবে না, হিম হবে, হিম। তো হিমটা কেন লিখছি বারবার বলছি, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। যদি এখানে আই থাকতো না তাহলে কিন্তু আমি কি লিখতাম, আই থাকলে লিখতাম কিন্তু মি। আই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, সি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার। যদি এগুলো আপনারা না জেনে থাকেন তাহলে এর একটা লিস্ট আমি আপনাদেরকে প্রোভাইড করে দেবো। তো
তো আশা করি বন্ধুরা এতটা পর্যন্ত আপনাদের কনসেপ্ট ক্লিয়ার হলো। আজকে ভয়েস চেঞ্জ কি, অ্যাক্টিভ ভয়েস কাকে বলে, প্যাসিভ ভয়েস কি, এবং প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস এবং প্রেজেন্ট পারফেক্ট, এই তিনটে টেন্সের ভয়েস চেঞ্জ কী রকম হয় জেনারেলি, আমি সেটা আপনাদের সামনে এক্সপ্লেন করলাম। এর পরের লেকচারে আমি পাস্ট টেন্স এবং ফিউচার টেন্সে কমপ্লিট করে দেবো, এবং তারপরের লেকচারে কিছু অ্যাডভান্স টাইপের ভয়েস চেঞ্জ এর কনসেপ্ট আমি আপনাদেরকে ক্লিয়ার করে দেবো। এর বাইরে কোনো কোশ্চেন পরীক্ষা আসবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। আপনাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা প্রত্যেকটা জিনিস আপনাদের সামনে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। শুধু বন্ধুরা আপনারা কোঅপারেট করুন, অর্থাৎ ভালো করে লেকচারটা ফলো করুন, ডে টু ডে লেকচার ফলো করুন, পার ডে লেকচার ফলো করুন। আর প্লিজ বন্ধুরা আপনারা ফিডব্যাক দেবেন। যদি আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয়ে থাকে তো আপনারা প্লিজ কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ম্যাক্সিমাম ভিডিওটিকে শেয়ার করবেন, যাতে করে এই ভিডিও সব জায়গায় ছড়িয়ে পড়ে এবং সবাই এই ভিডিও লাভ পায়। এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। যদি কোনো ভুল ভ্রান্তি থেকে যায় তার জন্য আপনাদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী থাকব। ধন্যবাদ বন্ধুরা।